আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মতিরা শুনে নাও, শুনে নাও, এই যে বিশাল পৃথিবী আছে, কত অসংখ্য অগণিত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। এর মধ্যে একটা মাখলুকের নাম হলো মাছি। কি নাম? মাছি। মাছির ডানা আছে কি আছে না? আল্লাহর নবী বলেন, সারা পৃথিবীর মূল্য যদি আমার মাখলুক একটা মাছির ডানার সমপরিমাণ মূল্য আমি আল্লাহর কাছে থাকতো, তাহলে আমি পৃথিবীর কোনো বেঈমান কাফেরকে এক ডুকো পানিও পান করাতাম না। আল্লাহর কথা রাসূল বলেন যে পৃথিবীর মূল্য একটা ডানা, একটা মাছির ডানার সমপরিমাণ যেই মূল্য আল্লাহর কাছে মাখলুক হিসাবে, সেই পরিমাণ মূল্য এই পৃথিবীর আল্লাহর কাছে নাই। যদি থাকতো, কোনো বেঈমান, কোনো কাফেরকে এক ডুব পানিও আল্লাহ পান করাতেন না। ঠিক কিনা? দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে আছে? নাই। এই জন্য মুমিনরাও পায়খানা করে, মুমিনরাও প্রস্রাব করে, কাফেররাও খানা খায়, কাফেররাও প্রস্রাব করে, পায়খানা করে। কিন্তু ব্যবধান হলো মুমিন বান্দা খানা খাবে, ভাত খাবে, দোয়া পড়বে, সবগুলো ইবাদতে পরিণত হয়ে যাবে। সুন্নত তরিকায় প্রস্রাব করবে, সুন্নত তরিকায় বাথরুম করবে, সুন্নত তরিকায় বিবাহ শাদী করবে, আল্লাহ পাক তাকে তার প্রত্যেকটা কাজ কর্মকে ইবাদত হিসাবে গণ্য করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। मुहतरम हाज़रीन किराम, আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন কারীমের একখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে আমি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আপনাদের উদ্দেশ্য থাকবে যে বক্তা একটু সুর দেখ, আরও একটু সুন্দর সুর হোক, আরও একটু সুন্দর উপস্থাপনা হোক, তাহলে আমাদের শুনতে ভালো লাগবে। এই ধরনের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আপনারা বলবেন, হুজুর আপনি কোরআন এবং হাদিস থেকে আপনি বয়ান করবেন, আমরা মনোযোগ সহকারে শুনব। আপনি আলতু ফালতু কোনো কথা বলার দরকার নাই। ওয়াজের জন্য কোরআন যথেষ্ট, ওয়াজের জন্য হাদিস যথেষ্ট। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। অন্যদিকে যাওয়ার কি সময় আছে? আমাদের সময় নেই। আজকে এই যে বিশাল জমায়েত হওয়ার কথা, বহু মানুষের সমাগম হওয়ার কথা, কিন্তু আজকে এখানে শূন্যতা বিরাজমান। এর একমাত্র কারণ হলো মানুষের অন্তরটা দুনিয়ায় ভরপুর হয়ে গেছে, তাই ঠুম্বুর হয়ে গেছে। দুনিয়ার মহব্বত ভালোবাসায় একদম ভরে গেছে। আল্লাহ এবং রাসূলের মহব্বত রাখার জায়গাই তার অন্তরে আর নাই। একটি গ্লাসের মধ্যে যদি আপনি এক গ্লাস পানি রাখেন, গ্লাসটা যদি ভরে যায়, একদম ভরপুর করে ফেলেন, আরো যদি পানি আরো একটু ডালতে থাকেন, ওই পানি জায়গা হবে না পানিটা পড়ে যাবে? পানিটা পড়ে যাবে। ঠিক অনুরূপভাবে আপনার আমার অন্তর দুনিয়ার মহব্বত ভালোবাসায় ভরে গেছে। আল্লাহর মহব্বত রাখার জায়গা আমাদের অন্তরে নাই। তাই তো আমরা নামাজ পড়ি না, তাই তো আমরা মসজিদে যাই না, তাই তো আমরা ওয়াজ শুনতে যাই না, তাই তো আমরা গুনাহের কাজ করি, তাই তো আমরা সুদ খাই, তাই তো আমরা ঘুষ খাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এই সবগুলোর মূল কারণ হলো দুনিয়ার মহব্বত ভালোবাসায় অন্তর ভরে গেছে। এই দুনিয়ার মহব্বত ভালোবাসা
অন্তর থেকে বের করা দরকার আছে কি আছে না? কেমনে বের করতে হবে, কিভাবে দূর করবেন দুনিয়ার মহব্বত ভালোবাসা, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। কিন্তু আপনাদের কথা আমাকে দিতে হবে, আল্লাহ এবং রসুলের জন্য অন্তরকে মহব্বত, দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করতে কারা কারা প্রস্তুত? আল্লাহকে আজকে হাত দেখাইতে হবে। হে আল্লাহ, আপনি কবুল করেন। সবাই বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুনিয়া আমাদের দরকার আছে, দরকার আছে কি আছে না? দুনিয়া আমাদের দরকার আছে, যতটুকু প্রয়োজন ততটুকু, যতটুকু প্রয়োজন। একটা ঘরের দরকার, এখানে কার ঘর নাই? হাত তুলেন, আছে না? একটা বাথরুমের দরকার, বাঙ্গা হোক ভালো হোক, কার নাই? মোটামুটি তরকারি সবজি চাল ডালের ব্যবস্থা কার নাই? সবাই আছে না? যতটুকু দরকার ততটুকু আমাদের হলেই যথেষ্ট, বেশি আমরা চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি যদি আল্লাহর কাছে চাইতাম, ওই উহুদ পাহাড় আমার জন্য মুহূর্তের ভিতরে আল্লাহ স্বর্ণ বানিয়ে দিতেন। কিন্তু আমি নবী এটা চাই না, আমি নবী এটা চাই না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কুরআনে কারীমের মধ্যে সতর্ক করেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা, দুনিয়ার ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ, তাদের যশ খ্যাতি সম্মান সুখ্যাতি, ঘর বাড়ি বিল্ডিং, ব্যবসা বিজনেস কোম্পানি, এগুলা তোমরা দেখে দুঃখায় ফেলে দিও না, এগুলা কিছুই না। মাতাউন কালিল, এগুলা অতি সামান্য, অতি সামান্য কাফেরদেরকে আমি আল্লাহ দান করেছি, এগুলা দেখে তোমরা দুঃখায় পড়ো না। ওয়া বিইসাল মিহাদ, কারণ এই কাফেরদের ঠিকানা, এই কাফেরদের বিছানা হবে জাহান্নামের বিছানা, এদের ঠিকানা হবে জাহান্নাম। সকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পৃথিবীর মানুষেরা শুনে নাও, দুনিয়া ভালো কিছু না। মহাসমুদ্রের মধ্যে যদি তোমার একটা আঙ্গুল তুমি সমুদ্রের মধ্যে ভিজাও, আঙ্গুলটা ঢুকাও সমুদ্রের মধ্যে, তারপর আঙ্গুলটা তুমি উঠে ফেলো, যেই পরিমাণ পানি তোমার আঙ্গুলের মধ্যে লাগবে, এই পরিমাণ যেন হলো দুনিয়া। আর এই মহাসমুদ্রের নাম হলো আখিরাত, পরকাল। কথাটা বুঝছেন তো? যেমন একটা সই যদি সমুদ্রের মধ্যে ফেলানো হয়, যেই পরিমাণ পানি এই সইয়ের মধ্যে লাগবে সেটা হবে দুনিয়া। আর এই আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, এগুলো হলো যেন দুনিয়ার তুলনায় আখিরাত। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদম সর্বনিম্নের যেই জান্নাতি বান্দা হবে, ওই বান্দার জন্য এই পৃথিবী চাইতে 10 গুণ বড় জান্নাত দান করবেন। অনেক এখানে গরিব মানুষ আছেন, আমিও গরিব মানুষ। আমারও মন চায় না একটা গাড়ি কিনবো, মন চায় না, আপনাদেরও মন চায় না। টাকা আছে, পয়সা আছে, নাই নাই। কাফেরদের আছে কি না? ধনিকারও থাকতে পারে, সমস্যা নাই। আল্লাহ পাক বলেন, বান্দা ধৈর্য ধর, ধৈর্য ধারণ কর, আখিরাতে আমি আল্লাহ তোকে বিমান দিব, হেলিকপ্টার দিব, প্রাইভেট গাড়ি দিব। সকলে বলেন আল্লাহু আকবার।
আর ইহুদি খ্রিস্টান নাফরমান পাপিষ্ঠরা তারা নিচে হাত দিয়ে হেঁটে হেঁটে যাবে, মাথা দিয়ে জমিনে ভরভর করে হেঁটে হেঁটে যাবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আর আমরা তাদেরকে হাসি মজাক করব, আর তারা আমাদেরকে দেখে আফসোস করবে। সকলে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, সমাজের মধ্যে যারা ধনী মানুষ রয়েছে তাদের 500 বৎসর আগে গরিবরা জান্নাতের মধ্যে চলে যাবে। কারণ ধনীদের সম্পদ বেশি, হিসাবও বেশি, হিসাব দিতে 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 অবস্থা খারাপ। আবার সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ধন সম্পদ দান করেছেন, আর এই ধন সম্পদ পেয়ে তারা অযথা গুনাহের কাজে ব্যয় করে। ওয়াজের মাহফিলে টাকা চাইলে 500 দেয়, আর গানের মাহফিলের জন্য টাকা চাইলে 10,000 দেয়। এমন মানুষ এই সমাজে আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দ্বীনের পথে টাকা ব্যয় করে না, যারা মাদ্রাসায় টাকা দেয় না, ওয়াজ মাহফিলে টাকা দেয় না, মসজিদে টাকা দেয় না, আল্লাহর দ্বীনের কাজের জন্য টাকা দেয় না, দুনিয়ার কাজে টাকা দেয়, গানের জন্য টাকা দেয়, সিনেমা দেখার জন্য টাকা দেয়, টেলিভিশন কেনার জন্য টাকা ব্যয় করে, গুনাহের আসবাবের জন্য টাকা ব্যয় করে, যাত্রা গানের জন্য টাকা ব্যয় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হবে আল্লাহর পক্ষ থেকে অবকাশ। আল্লাহ পাক অবশ্যই তাকে একদিন পাকড়াও করে ফেলবেন। ঠিক কিনা? যত বড় ধনী হোক, যত বড় টাকাওয়ালা হোক, যত বড় মাস্তান হোক, ক্যাডার হোক, যত বড় যাই হোক, আল্লাহ পাক তাকে সাময়িক একটু অবকাশ দিবেন, এরপরেই আল্লাহ তাকে ধরে ফেলবেন। আমাদের দেশের অনেক পুলিশ, অনেক র্যাব, অনেক বিডিআর, অনেক আর্মি আজকে দেশে নাই। আজকে দেশে নাই। কোথায় গেছে এরা? ধর্মপ্রাণ মুসলমানদেরকে আয়না করে পিছাইতো, নির্যাতন করতো, জুলুম করতো, অত্যাচার করতো। বাংলাদেশের মানুষ কথা বলতে পারে নাই, চোখ দিয়ে কাঁদছে, হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, চোখ উপড়ে দিয়েছে, শহীদ হয়েছে। আল্লাহর কাছে বলছি, হে আল্লাহ তুমি বিচার করো, হে আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ এমন ধরছে, তাদের জন্মভূমি বাংলাদেশ আর টাকার সুযোগ হয় নাই, পালিয়ে ভারতে চলে গেছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। ফেরাউনকে আল্লাহ ধরেছিলেন কি ধরেন নাই? নমরুদকে আল্লাহ ধরেছিলেন, কারুনকে আল্লাহ ধরেছিলেন। কারুনের ইতিহাস আপনারা শুনেন নাই? পৃথিবীর সবচেয়ে বড় ধনী লোকের নাম কি ছিল? কারুন। এই কারুনকে আল্লাহ এমন ধরেছেন, রেহাই পায় নাই। সুতরাং অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যারাই সমাজে জুলুম প্রতিষ্ঠা করবে, যারাই সমাজে অন্যায় প্রতিষ্ঠা করবে, তাদের পতন আজ হোক কাল হোক হবেই হবে, হবেই হবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে কখনো ছাড় দেন নাই। কারো জমিন ঠকবেন, ভাইয়ের হক নষ্ট করবেন, ছেলে মেয়েদের হক নষ্ট করবেন, আপনি জালেম হয়ে যাবেন। এই সমস্ত সম্পদকে মালা বানিয়ে আপনার গলায় পরিয়ে দেওয়া হবে, আপনি জাহান্নামী হয়ে যাবেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কারো সম্পদ নষ্ট করবেন না, কারো অধিকার নষ্ট করবেন না। আল্লাহ যা দিয়েছেন তার উপরে শুকরিয়া আদায় করবেন এবং এর উপরে সন্তুষ্ট হয়ে থাকবেন। এতেই আপনার জন্য বরকত হবে, এতেই আপনার জন্য সফলতা হবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। সালাবা ইবনে হাতেম নামটা মনে রাখবেন। সালেবা ইবনে হাতেম। ধন সম্পদ ভালো কিছু না,
কেন ভালো কিছু না, এটা আমাদের বোঝা দরকার আছে না? হাদিস শরীফ থেকে আমরা সাহাবায়ে কেরামদের একটা ঘটনা আপনাদেরকে শোনাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? নাম কি বলছি? সালেমা ইবনে হাতেম। সালেমা ইবনে হাতেম আল্লাহর নবীর দরবারে চলে যায়। যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার টাকা নাই, পয়সা নাই, আমি সম্পদ চাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে কিছু সম্পদ দান করেন। সকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, এ সালেবা, সম্পদ ভালো না, ধনী হওয়া ভালো না, তুমি চলে যাও, সম্পদ তুমি চাইও না, ফিতনায় পড়ে যাইবা, বিপদে তুমি পড়ে যাইবা। সালেবা বুঝে না, আল্লাহর নবীর দরবারে আবার চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সম্পদ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী বলেন, না সালেবা, চলে যাও, সম্পদ মানুষের জন্য ভালো বয়ে আনে না। আবার চলে আসে। এবার আল্লাহর নবী বললেন, ইয়া আল্লাহ, সালেবাকে তো বুঝাতে পারি না, হে আল্লাহ, তাকে তুমি সম্পদ দিয়ে দাও। আল্লাহর নবীর দোয়া কবুল হতে সময় লাগে না, সরাসরি আল্লাহর নবীর দোয়া আল্লাহর কাছে চলে গেছে। সকলে বলেন আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরেই বকরি ছিল একটা দুইটা, বিশাল বকরির পাল হয়ে গেছে, বিশাল বেড়ার পাল হয়ে গেছে। সালেবা এখন ধনী হয়ে গেছে। যেই জায়গার মধ্যে বেড়া বকরি রাখতো সেই জায়গা এখন আর সংকুলান হয় না, বড় জায়গার দরকার। সালেবা চলে গেছে, আরো দূরে চলে গেছে। 5 ওয়াক্তের নামাজ আল্লাহর নবীর পিছনে পড়তো, কিন্তু সালেবা দূরে চলে গেছে। দূরে চলে যাওয়ার কারণে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এখন শুধুমাত্র জোহরের নামাজ আর আসরের নামাজ আল্লাহর নবীর সাথে পড়ে, আর বাকি ওয়াক্ত একা একা পড়ে। কিন্তু বকরির পাল আর বেড়ার পাল বাড়তেই আছে। সালেবা আরো দূরে চলে যায়, জায়গা হয় না, দূরে চলে যায়, মসজিদে নবীর থেকে দূরে চলে যায়। সালেবা তার বকরির পাল, বেড়ার পাল শুধু বাড়তেই আছে, ওখানেও জায়গা হয় না, আরো দূরে চলে যায়। চলে যাওয়ার পরে সালেবা এবার দেখা যায় সে শুধুমাত্র জুমার নামাজে আসে, আর ওক্তিয়া কোনো নামাজে আল্লাহর নবীর পিছনে পড়ার সুযোগ হয় না, মাত্র শুধু জুমার নামাজটা আদায় করে। সালেবা ওখানে জায়গা হয় না, বেড়া বকরি আরো দূরে চলে যায়। আরো দূরে যখন চলে যায় সালেবা, ওই সালেবার এমন বেড়া বকরি বাড়া শুরু হয়েছে, কোথাও জায়গা হয় না। কারণ দোয়া করেছেন কে? আল্লাহর নবী। সালেবা আবার জুমার নামাজেও আসে না, ওয়াক্তিয়া নামাজেও আসে না, সব নামাজ একা একা আদায় করে। আল্লাহর নবী টের পেয়ে গেছেন সালেবার অবস্থা ভালো না। আল্লাহর বিধান ফরজ যাকাত আদায় করা, সম্পদ যদি বেশি হয় 40,000-এ 1,000 টাকা যাকাত আদায় করতে হবে। কয় হাজারে? আপনার বছরের পরিপূর্ণ সম্পদ যা যত টাকা ব্যয় হবে একটা পরিমাণ আছে কি আছে না? ওই পরিমাণ টাকা ব্যয়ের পরে অতিরিক্ত সম্পদের হিসাব করে আপনার প্রতি 40,000-এ 1,000 টাকা আপনি আল্লাহর ওয়াস্তে যাকাত আদায় করতে হবে। 8টা খাত আছে। কয়টা খাত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে যাকাত উঠাইতে পাঠাইলেন। এবার সালেবার কাছে যখন যায়, সালেবা বলে, যাও আমি পরে দিব, তোমরা ঘুরে আসো, বাকিদের যাকাত আদায় করো, আমি পরে দিতেছি। তারা ঘুরে আসলো, আসার পরে বলল যাকাত দাও। সালেবা বলে, না যাকাত তো দেয়, এগুলো কাফেররা দেয়, এগুলো ট্যাক্স, আমি মুসলমান কেন দিব? সকলে বলেন নাউজুবিল্লাহ। সালেবার পক্ষে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন যে সালেবা এখন মুনাফিক হয়ে গেছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকদের চরিত্র তার মধ্যে চলে এসে গেছে, ধ্বংস হয়ে যাচ্ছে সালেবা। কিসের কারণে? সম্পদের কারণে।
এবার সালেবাকে বলা হলো, হে সালেবা, তোমার সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছেন, তুমি ধ্বংস হয়ে যাও। সালেবা আবার কান্নাকাটি শুরু করেছে, কি করব? এবার যাকাতের টাকা পয়সা নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালেবার টাকা নেয় না, যাকাতের টাকা নেয় না। আল্লাহ নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? আল্লাহ নিষেধ করেছেন। সালেবা চলে যায়, খালি হাতে চলে যায়, কান্নাকাটি করে চলে যায়। কান্নাকাটি করলে তো কোনো লাভ হবে না, জাহান্নামের আসামি হয়ে গেছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। সালেবা চলে যায়, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যায়। এবার প্রেসিডেন্ট হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালেবা আল্লাহর নবীর সাহাবী আবু বকরের দরবারে আসে, যাকাতের টাকা নেন। হযরতে আবু বকর বলেন, না না, আমার পক্ষে নেওয়া সম্ভব না। যেটা আল্লাহর নবী নেন নাই সেটা আমিও নিতে পারবো না। তিনিও মারা গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন প্রেসিডেন্ট, তার দরবারে সালেবা আসে। তিনি বলেন, না, আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। নবী নেন নাই, আবু বকর নেন নাই, আমিও সেটা নিব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। হযরতে উসমান খলিফা হলেন, তিনিও ফেরাইয়া দিলেন। হযরতে আলী খলিফা হলেন, তিনিও ফেরাইয়া দিলেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। ওই অবস্থায় সালেবা আর যাকাতের টাকা আদায় করতে পারে নাই। ওই অবস্থায় সালেবা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম, যারা সম্পদ চাইবে আল্লাহর কাছে, বেশি বেশি সম্পদ যদি চায়, অবশ্যই সে ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এই মর্মে আরেকটা ঘটনা মনে পড়লো, শুনেন। আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেন। স্বামী স্ত্রী মহব্বত, ভালোবাসা, দুইজনের মধ্যে খুব বেশি ভালোবাসা। মহিলাদের মন ছোট, মহিলাদের কি ছোট? মন ছোট। উল্টা পাল্টা হলেই স্বামীকে চাপ দেয়, আছে কিনা? মহিলা ওই লোককে বলে, তার আদরের স্বামীকে বলে, এ আমার আদরের স্বামী, আপনি আল্লাহর কাছে যা চান তা তো আল্লাহ দিয়ে দেন। আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়া, আপনার কোনো কথা আল্লাহ ফেরত দেয় নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের টাকা নাই, পয়সা নাই, আল্লাহ যেন আমাদের সম্পদটা বাড়িয়ে দে। তিনি বলেন, হে আমার বোন, হে আমার আদরের স্ত্রী, শুনে নাও, সম্পদ চায় না, সম্পদ ভালো কিছু না। সম্পদ মানুষকে ধ্বংস করে, সম্পদ মানুষকে ক্ষতিগ্রস্ত করে, সম্পদ মানুষকে জাহান্নামী বানে, বোঝানো যায় না। এবার স্বামী বেচারা ঘুমিয়ে পড়েছে, স্ত্রী ঘুমিয়ে পড়েছে। স্বামী মধ্যরাতে চলে আসে, উঠার পরে ওযু করে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলে, হে আল্লাহ, আমার স্ত্রী সম্পদ চায়, আমি চাই না, হে আল্লাহ তুমি একটু সম্পদ দিয়ে দাও। তিনি দোয়া করতে দেরি, আল্লাহ পাক কবুল করতে দেরি হয় নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। স্বামী দোয়া করতেছেন, স্ত্রী পাশে ঘুমানো। হঠাৎ করে ঘরের ছাদ ভেদ করে, ছিদ্র করে আল্লাহর একজন ফেরেশতা জান্নাতের একটা স্বর্ণের ইটের টুকরা তার হাতের মধ্যে স্ত্রীর সামনে পেশ করলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এই জন্য বললাম যে স্বামীর দোয়া কবুল হয়েছে। স্বামীর দোয়া কি হয়েছে? এই জন্য স্বামী স্ত্রীকে খোঁচা দিয়ে বলে, এ আমার প্রাণের স্ত্রী, তুমি যা চেয়েছিলা তা তুমি নিয়ে নাও, স্বর্ণের টুকরা এসে গেছে, তুমি নিয়ে নাও। স্ত্রী বলে, আর চুপ রাখেন, চুপ রাখেন। কি সে, তুমি সম্পদ চাইলে, সম্পদ চলে আসলো, এখন এমন করো কেন? স্ত্রী বলে, হে আমার প্রাণের স্বামী গো,
এই মুহূর্তে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি দেখলাম জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুন্দর একটা বিশাল বড় একটা বিল্ডিং তৈরি করেছেন, যেই প্রত্যেকটা ইট হলো স্বর্ণ এবং রূপার। সকলে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম যে একটা জায়গা খালি, একটা ইটের টুকরা নাই। কারণ কি? আমি জিজ্ঞেস করলাম যেটা কার ঘর? উত্তর দেওয়া হলো স্বপ্নের মাধ্যমে, এটা হলো আপনার স্বামীর জান্নাতের বালাখানা। বলে এই জায়গাটা ফাঁকা কেন? বলে আপনি চাইছেন, স্বামীকে বাধ্য করেছেন, স্বামী দোয়া করেছে, এই জন্য স্বামীর জান্নাতকে ভেঙ্গে একটা ইটের টুকরা আপনার হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। স্ত্রী বলেন, না না, ও আমার প্রাণের স্বামী গো, আমি চাই না জান্নাতের মধ্যে আপনার বালাখানা, আপনার ঘর, আপনার বিল্ডিং ভাঙ্গা থাকবে, এটা আমি চাই না। আপনি তাড়াতাড়ি দোয়া করেন, এই দুনিয়ার মধ্যে আমার কোনো সম্পদ লাগবে না, আমি আমার প্রাণের স্বামীর সাথে ওই সুন্দর বালাখানায় বিল্ডিংয়ে জান্নাতের মধ্যে থাকতে চাই। সকলে বলেন আল্লাহু আকবার। তিনি দোয়া করলেন আর স্বর্ণের টুকরা চলে গেছে। সকলে বলেন আল্লাহু আকবার। তাহলে সম্পদ যদি বেশি চান তাহলে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবেন। আর সম্পদ চাইবেন, বেশি সম্পদ চান, এই জান্নাতের বিল্ডিং থেকে ভাঙ্গা আপনাকে দেওয়া হয়ে যাবে। বেশি সম্পদ চাইেন না, আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমার যতটুকু দরকার ততটুকু আল্লাহ দিলেই চলে, না চেয়ে বেশি দেওয়ার দরকার আছে? কারণ হলো কি? কারণ হলো এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। দুনিয়ার কোনো মূল্য কি আল্লাহর কাছে আছে? কোনো মূল্য নাই, দুনিয়াতে কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মতিরা, শুনে নাও, শুনে নাও, এই যে বিশাল পৃথিবী আছে, কত অসংখ্য অগণিত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, এর মধ্যে একটা মাখলুকের নাম হলো মাছি। কি নাম? মাছি। মাছির ডানা আছে কি আছে না? আল্লাহর নবী বলেন, সারা পৃথিবীর মূল্য যদি আমার মাখলুক একটা মাছির ডানার সমপরিমাণ মূল্য আমি আল্লাহর কাছে থাকতো, তাহলে আমি পৃথিবীর কোনো বেঈমান কাফেরকে এক ডুকু পানিও পান করাতাম না। আল্লাহর কথা রাসূল বলেন যে পৃথিবীর মূল্য একটা ডানা, একটা মাছির ডানার সমপরিমাণ যেই মূল্য আল্লাহর কাছে মাখলুক হিসাবে, সেই পরিমাণ মূল্য এই পৃথিবীর আল্লাহর কাছে নাই। যদি থাকতো, কোনো বেঈমান, কোনো কাফেরকে এক ডুব পানিও আল্লাহ পান করাতেন না। ঠিক কিনা? দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে আছে? নাই। এই জন্য মুমিনরাও পায়খানা করে, মুমিনরাও প্রস্রাব করে, কাফেররাও খানা খায়, কাফেররাও প্রস্রাব করে, পায়খানা করে। কিন্তু ব্যবধান হলো, মুমিন বান্দা খানা খাবে, ভাত খাবে, দোয়া পড়বে, সবগুলো ইবাদতে পরিণত হয়ে যাবে। সুন্নত তরিকায় প্রস্রাব করবে, সুন্নত তরিকায় বাথরুম করবে, সুন্নত তরিকায় বিবাহ শাদী করবে, আল্লাহ পাক তাকে তার প্রত্যেকটা কাজ কর্মকে ইবাদত হিসাবে গণ্য করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আর বেঈমান কাফের যারা হবে, এরা আল্লাহকে ডাকে, যতই নামাজ পড়ুক কোনো কাজ হবে না, কারণ তারা মুসলমান হতে পারে নাই, মুমিন হতে পারে নাই। যতই তারা ভালো কাজকর্ম করুক না কেন, দুনিয়াতে তাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়া দিবেন, কিন্তু আখিরাতে তারা একেবারে শূন্য অবস্থায় উঠবে। ঠিক কিনা? আপনাদের মধ্যেও যদি কেউ তাকেন, কবরে আর মাজারে গিয়ে সেজদা দেন, অথবা পীরের পায়েও সেজদা দেন, তাহলে আপনিও হয়ে যাবেন মুশরিক, আপনার জন্য ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। সকলে বলেন নাউজুবিল্লাহ।
যেই সমস্ত বন্য পীরের পায়ে সাজদা দিতে বলে, মাজারে সাজদা দিতে বলে, এরা মুশরিক, এরা ভণ্ড, এরা জাহান্নামী। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। যদি আপনাদের মধ্যে কেউ থেকে থাকে কোনো পীরের পায়ে সাজদা দে, কবরে সাজদা দে, মাজারে সাজদা দে, সে মুসলমান নয়, সে হিন্দু, সে মুশরিক, সে হলো জাহান্নামী। এটা আমার কথা নয়, এটা আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? শুধু সাজদা হবে কার জন্য? আল্লাহর জন্য। পৃথিবীর কোনো মানুষের জন্য সাজদা হতে পারে না। সাজদার মালিক হলেন একমাত্র কে? আওয়াজ দিয়ে বলেন। একটু চায়ের ব্যবস্থা করো, চা। তো আমি বলতেছিলাম দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয়েকজন সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। মনোযোগ সহকারে শুনবেন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। একটা বকরি মরে আছে, পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই মরা বকরি কি তোমাদের মধ্যে কেউ আছে কিনবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, না না, 1 দিরহামে কেউ কিনবে? সাহাবায়ে কেরাম বললেন, না, এই মরা পচা বকরি 1 দিরহামেও আমরা কিনব না। এটা তো এমনি দিলেও নিব না। মরা বকরি আপনাকে এমনি দিলে নিবে? আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, এই মরা বকরির যেইভাবে কোনো মূল্য নাই, দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। তাহলে ওই মরা পচা বকরির চাইতেও আরো নিকৃষ্ট হলো দুনিয়া। ঢাকা শহরে, ফরিদপুর শহরে ডাস্টবিন আছে না? ডাস্টবিনে আমরা কি ফেলি? তুতু ফেলি, ময়লা আবর্জনা, অখাদ্য কুখাদ্য আমরা ফেলি। আর এগুলা উঠে খায় কুকুর। কে খায়? কুকুর। ঠিক অনুরূপভাবে দুনিয়া হলো ডাস্টবিন আর ময়লা। আর যারা দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে বলে দেয়, রাসূলকে বলে দেয়, কোরআনের আদর্শকে বলে দেয়, তারাও হলো কুকুর, তারাও হলো কুকুর। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এরা কি? এরা কুকুর। কুকুর যারা আখিরাত ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, নামাজ পড়ে না, সাজদা দেয় না, মা বাবার খেদমত করে না, হালাল পথে চলে না, সুদ খায়, ঘুষ খায়, এরা কুকুর না, কুকুরের চাইতেও আরো বেশি নিকৃষ্ট। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার নাম আপনারা শুনেছেন। কিতাবের মধ্যে আমরা একটা ঘটনা পড়েছি। কুকুরের জবান খুলে গেল। কুকুর বলতে লাগলো, হে আব্দুল কাদের জিলানী, আজকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, উত্তরটা দিবেন। বলেন তো, আপনি মানুষ, আপনি উত্তম, না আমি কুকুর উত্তম? আমরা যদি হইতাম কি বলতাম? আর কুকুর আবার কেমনে উত্তম হয়? আমি মানুষ, আমি তো উত্তম। ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কারণ একজন মানুষ কবরে যাওয়ার আগ পর্যন্ত সে বুঝতে পারে না সে প্রকৃত মুমিন না মুনাফিক না কাফের না জান্নাতি না জাহান্নামী, বুঝতে পারে না। কবরে যাওয়ার পরে সে যখন সঠিকভাবে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, রবকে, নবীকে, দিনকে, 3টি প্রশ্নের জবাব যে দিতে পারবে সেই হবে সফল মুমিন। আব্দুল কাদের জিলানী তিনি বললেন, হে কুকুর, আমি তোমাকে এই মুহূর্তে জবাব দিতে পারবো না, তবে আমি যখন মারা যাব, তখন মারা যাওয়ার পরে আমি যদি মুমিন হতে পারি, আল্লাহর মায়ার বান্দা হতে পারি, তখন তোমার জবাব আমি দিতে পারবো, নতুবা আমি জবাব দিতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই কুকুরের জবাব দেওয়ার জন্য আমার জবানটা খুলে দিও। আব্দুল কাদের জিলানী এই দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে গেছে আব্দুল কাদের জিলানীর।
আব্দুল কাদের জিলানীর যখন ইন্তেকাল হয়ে যায়, ওই খাটিয়ার মধ্যে যখন শোয়ানো হয় তখন তার জবান খুলে যায়, কারণ তিনি মুমিন হয়ে মারা গেছেন। তিনি কুকুরকে জবাব দিলেন, হে কুকুর, আমি তোমার জবাব এখন দিতে পারবো, তুমি কুকুরের চাইতে আমি আব্দুল কাদের জিলানী উত্তম। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম একজন মুমিন বান্দা যে পর্যন্ত মুমিন না হয়ে মারা যাবে, সে যদি নাফরমান হয়ে যায়, সে যদি পাপিষ্ঠ হয়ে যায়, তাহলে গরুর চাইতে খারাপ, কুকুরের চাইতে খারাপ। শুধু তাই না, শুকরের চাইতেও খারাপ। সকলে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কারণ প্রাণী যখন মারা যাবে তাদের কোনো হিসাব নাই, জান্নাতও নাই, জাহান্নামও নাই। তারা যদি মারামারি করে হাসরের ময়দানে একটু প্রতিশোধ দেয় তারা, এরপরে যা মাটি হয়ে যাও, তোমরা মাটি হয়ে যাও, তোমাদের কোনো বিচার নাই। আর আপনি আমি যেই অপরাধ করেছি, যেই অপরাধ করব, প্রত্যেকটা অপরাধের হিসাব আল্লাহর আসামির খাটগোড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতা করা লাগবে। আর আল্লাহ যদি জিজ্ঞেস করে ফেলেন, এই বান্দা তুই এইটা কেন করলে, তুই ওই কাজ কেন করলে, তাহলে এখান থেকে রেহাই পাওয়ার সুযোগ নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা? এই জন্য মুহতারাম ভাইরা আমার, আমি কোরআন কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, শুনে নাও, আমি দুনিয়াকে তোমাদের কাছে আকর্ষণ করে তুলেছি, আমি দুনিয়াকে তোমাদের কাছে শোভনীয় করে তুলেছি, আমি দুনিয়াকে তোমাদের কাছে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছি, আমি তোমাদেরকে, নারীদেরকে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছি আমি। আল্লাহ পাক বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, দুনিয়াকে আমি আকর্ষণীয় করে তুলেছি কয়েকটা বস্তুর মাধ্যমে। মনে রাখবেন, এক নম্বর হলো নারীর মাধ্যমে। কিসের মাধ্যমে? নারীর মাধ্যমে, মহিলাদের মাধ্যমে, সন্তানের মাধ্যমে। স্বর্ণ, রূপা, ঘোড়া, শাক সবজি, ধান, ফসল, পেঁয়াজ, পাট, এগুলো তো আপনাদের দেশে। এই সব বস্তু দ্বারা আমি দুনিয়াটাকে সাজিয়েছি আর তোমাদের কাছে সুশোভনীয় করে তুলেছি, সৌন্দর্য মণ্ডিত করে তুলেছি। আর এর পিছনেই তোমরা পড়ে গেছো। এর পিছনে কি করছো? তোমরা পড়ে গেছো। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এই সবগুলো হলো দুনিয়ার বুগের সামগ্রী, একটাও আখিরাতের না। সবগুলা কি? পেঁয়াজ কয়েক মন নিয়ে কবরে কে গেছেন? পাট কয়েক মন নিয়ে কবরে গেছেন? আপনার এত আদরের স্ত্রী কবরে নিয়ে যেতে পারছেন? সন্তানকে নিয়ে যেতে পারছেন? কিচ্ছু যাবে না। কবরে যাবে শুধুমাত্র আপনার নেক আমল। কবরে শুধু কি যাবে? নেক আমল ছাড়া আর কিছুই যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। সবগুলা হলো দুনিয়ার ভোগের সামগ্রী। আর তোমাদের প্রকৃত
ঠিকানা, সুন্দর ঠিকানা, আল্লাহ যেই ঠিকানা, আল্লাহ যেই ঘর, আল্লাহ যেই বাড়ি, আল্লাহ যেই আরামের জায়গা, শান্তির জায়গা, নিরাপত্তার জায়গা রেখেছেন, সেটা হলো পরকালে তোমার জান্নাতের বাড়ি। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে তোমার জন্য সুন্দর ঠিকানা, সুন্দর ঘর, সুন্দর বাড়ি রয়েছে। কোথায়? জান্নাতের মধ্যে। সবজি ক্ষেত করেন, পেঁয়াজ লাগান, পাট লাগান, এত সম্পদ, মন চায় 1 কেজি আপেল খাবেন, 1 কেজি আঙ্গুর খাবেন, 10 বার হিসাব করেন তাও আনতে পারেন না, বাসায় চলে আসেন। হয় কি হয় না? হ্যাঁ, মন চায় আঙ্গুর খাবো, আপেল খাবো, কাঁঠাল খাবো, আম খাবো, আনার খাবো, ডালিম খাবো, যা ইচ্ছা তাই বলেন, মালটা খাবো, কিন্তু পারেন না খাইতে। পারেন না। অথচ আল্লাহর নবী বলেন, বান্দা তুমি যখন মরে যাইবা, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের সামনে, তুমি যদি জান্নাতি হয়ে যাও, সব রকমের ফল তোমার সামনে আল্লাহ পেশ করে দিবেন। বলাও লাগবে না, শুধু মনের মধ্যে কল্পনা, ওই ফল তোমার সামনে অটোমেটিক চলে আসবে, একদম পিস পিস করে সুন্দর হয়ে তোমার মুখের সামনে চলে আসবে। শুধু তাই না, সারা পৃথিবীর ফলের যত স্বাদ, মিষ্টতা, মজা রয়েছে, জান্নাতি সারা পৃথিবীর এক ফলের স্বাদ যদি এক জায়গায় রাখা হয়, আর জান্নাতের একটা আপেলের স্বাদ, একটা আঙ্গুরের স্বাদ যদি রাখা হয়, তাহলে পৃথিবীর সমস্ত স্বাদ আর মজাকে পিছনে ফেলে দিবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সবগুলো ভোগের সামগ্রী তোমরা ভোগ করবা, তবে এর মধ্যে সবচেয়ে ভালো ভোগের সামগ্রী হলো নেককার একজন স্ত্রী। পৃথিবীর মধ্যে যা কিছু ভোগের সামগ্রী রয়েছে, এর মধ্যে একটা জিনিস মাত্র ভালো, সেটা হলো আপনার নেককার স্ত্রী। ওই নেককার স্ত্রী হলে বলবে, হে আমার প্রাণের স্বামী, মুখে দাড়ি রাখো। হে আমার প্রাণের স্বামী, মসজিদে নামাজ পড়তে যাও। হে আমার প্রাণের স্বামী, সন্তান দিয়েছেন 5টা, একটাকে মাদ্রাসায় পাঠাও। সে হবে আপনার নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সন্তান। ওই সন্তান যদি আপনি ভালো মানুষ করে যাইতে পারেন, ওই সন্তান আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন, মানুষের বহু সঙ্গী সাথী রয়েছে, কেউ কবর পর্যন্ত যায়, কেউ মানুষ মারা যাওয়ার পরে বিচ্ছিন্ন হয়ে যায়। মানুষ যখনই মারা যায়, তার ধন সম্পদ মুহূর্তের ভিতরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। 2 নম্বর হলো আত্মীয় স্বজন, সন্তান, তারা কবর পর্যন্ত যায়। আর 3 নম্বর সঙ্গী হলো তোমার নেক আমল, সেটা কবর পর্যন্ত তোমার কাছে থাকবে। তাহলে বুঝতে পারলাম, সন্তানের কোনো মূল্য নাই, স্ত্রীর কোনো মূল্য নাই, ভাইয়ের কোনো মূল্য নাই, বাপের কোনো মূল্য নাই, মূল্য হলো আমার নেক আমল। অথচ আমার সন্তানকে খাওয়াবার জন্য, আমার স্ত্রীকে খাবারের জন্য, খাওয়ানোর জন্য, আমার আত্মীয় স্বজনকে খাওয়ানোর জন্য আমার জীবনটা কুরবান করে দিলাম, অথচ কোনো নেক আমল করতে পারলাম না। কবরে যদি আমি ওই নেক আমল ছাড়া কবরে যাই, তাহলে কবরের 2 পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, পাজরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওই বেনমাজি নাফরমান পাপিষ্ঠের কবরের মধ্যে এমন একটা সাপ আল্লাহ দান করবেন, যেই সাপ একবার সুবল মারবে 70 গজ জমিন ভেদ করে নিচে চলে যাবে, আবার উপরে উঠবে, আবার নিচে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে।
নেক আমল করা দরকার আছে কি আছে না? তবে হ্যাঁ, নেককার সন্তান যদি রেখে যাইতে পারেন, ওই সন্তান আপনার জন্য পরকালের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আমরা কিতাবের মধ্যে একটা ঘটনা পড়েছি, যেটা মাদ্রাসায় পড়ানো হয় একটি কিতাবের মধ্যে, আরবি সাহিত্যের একটি কিতাবের মধ্যে। এক লোক মারা গেছে, মারা যাওয়ার আগে তার স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছিল। লোকটা ভালো ছিল না। ওই পুরুষ তার স্ত্রীকে ডাক দিয়ে বলল, হে আমার প্রাণের স্ত্রী গো, শুনে নাও, ভালো আমল তো কিছুই নাই, কিছুই নাই। তোমার গর্ভে আমার একটা সন্তান মনে হয় দুনিয়াতে অচিরেই চলে আসবে। আমি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছি, আমি মরে যাব, মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেছি। আমার সন্তানটা ভূমিষ্ঠ হবে, বড় হবে, মাদ্রাসায় পাঠাইয়া দিও। সকলে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা মারা গেছে। স্ত্রী স্বপ্নের মাধ্যমে দেখে তার স্বামীর কবরে আযাব হচ্ছে, কারণ নেক আমল নাই, কবরে আযাব হচ্ছে, আযাব হচ্ছে। সন্তান বড় হলো, মাদ্রাসায় পাঠাইলো। ওই সন্তান যখন মাদ্রাসায় গিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা যখন পড়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাবরত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, থেমে যাও, থেমে যাও। ওই বান্দার নেককার সন্তান মাদ্রাসায় চলে এসেছে, সূরা ফাতিহা পড়তেছে। ওই বান্দার সন্তান এখানে আমার কোরআনের কথা বলবে, তেলাওয়াত করবে, আর আমি তার বাবাকে কবরে শাস্তি দিব, এটা কখনো হতে পারে না। তাহলে প্রত্যেকেই মাদ্রাসায় পড়াইতে পারেন নাই, অসুবিধা নাই, সন্তানের খবর রাখবেন তো, নেককার বানানোর চেষ্টা করবেন তো। আর যাদের তৌফিক আল্লাহ পাক দান করেন, তারা প্রত্যেকেই এক একটি সন্তান মাদ্রাসায় পাঠাবেন তো ইনশাআল্লাহ। এই যে মাওলানা তাসির তেলা বয়ান করেছে, বয়ান করছে না? কত সুন্দর বয়ান করেছে, করছে না? তার মতো আর 10টা সন্তান যদি এই এলাকায় হয়ে যায়, তা আমাদেরকে ঢাকা থেকে সিলেট থেকে আনার কোনো দরকার আছে? কত সুন্দর বয়ান করেছে। আপনাদের সন্তান, আপনাদের গর্ব, সে আমার ছাত্র, আমারও গর্বের বিষয়, সে আমার ছাত্র। তাহলে আপনি কেন, ওনার বাবা ওনারকে আলেম বানাতে পারলো, আপনি কেন পারলেন না? আপনার কি আশা নাই? আপনার জানাজা আপনার সন্তান পড়াবে। আপনি কেমন মুসলমান হলেন? 10টা সন্তান পাইলেন, একটাকেও মাদ্রাসায় পড়াইতে পারলেন না। আপনি তো কপাল পোড়া। কষ্ট পাচ্ছেন? কষ্ট কিছু পাওয়া দরকার আছে। এতগুলা সন্তান আপনাকে দিল, একটাকে কোরআনে হাফেজ বানায় নাই। আরে আল্লাহর নবী তো বলেছেন, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এইরকম 10টা লোককে সুপারিশ করে একজন কোরআনের আলেম ওই জাহান্নামী 10টা জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে। সবার আগে শ্বশুরকে নিবে, না তার আপন আব্বাকে নিবে, বাবাকে নিবে না? তা আপনি কেন মাদ্রাসায় একটা সন্তানকে পড়াইতে পারলেন না? রাজি আছি তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো। আল্লাহ পাক তৌফিক দান করে। সবাই বলেন আমিন। শেষ করে দিব না, আর একটু বলবো? আচ্ছা, আর একটু বলি। তাহলে আমি বলতেছিলাম, মানুষ যখন মারা যাবে কোনো কিছুই কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কিয়ামতের কঠিন ময়দানে বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। সবগুলা মানুষ নফসি নফসি করে হাসরের ময়দানে সমবেত হবে। তাহলে সন্তানের জন্য এত কষ্ট কেন? স্ত্রীর জন্য এত কষ্ট কেন? বিল্ডিং বানাবার জন্য এত কষ্ট কেন? না না,
এগুলা হলো সব হলো শয়তানের দুকা আর হলো নফসের দুকা, ঠিক কিনা? কারণ আমি পাগল হয়ে গেছি, আমার তার ছিঁড়ে গেছে, আমার ব্রেইন নাই, বুদ্ধি নাই, যার জন্য 60 থেকে 70 বছর হায়াতকে গুছাবার জন্য, সৌন্দর্য করার জন্য আমি পাগল হয়ে গেছি, আমি বিল্ডিং করার জন্য পাগল হয়ে গেছি, টাকার মালিক হওয়ার জন্য পাগল হয়ে গেছি, গাড়ির মালিক হওয়ার জন্য পাগল হয়ে গেছি, সন্তানকে বিদেশ পাঠাবার জন্য পাগল হয়ে গেছি, অথচ আখিরাত আমার বরবাদ হয়ে যাচ্ছে, যেই আখিরাতের শুরু হবে কোনো শেষ নাই। বুদ্ধিমানের কাজ হলো আখিরাতের প্রস্তুতি নেওয়া। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর নবী বলেন, আরে মরার আগে একবার মরে নাও। এর অর্থ কি? হিসাব করার আগে একবার করে নাও। তোমার হিসাব নিতে হবে, হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। তুমি চোখ বন্ধ করো, 2 রাকাত নামাজ পড়ো, আর একটু হিসাব করে নাও। আমার বয়স 40 বছর হয়ে গেল, আমি এখনো 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়তে পারি না, এখনো হালাল পথে চলতে পারি না, এখনো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে পারি না, এখনো গান শুনি, এখনো নাচের অনুষ্ঠানে যাই, এখনো টেলিভিশন দেখি। অথচ ওই হায়াত আসতেছে, যেই হায়াতের কোনো শুরু হবে শেষ নাই, সেই হায়াতের কোনো ফিকির নাই, চিন্তা নাই। চিন্তা করা দরকার আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন, চিন্তা করা দরকার আছে কিনা? এই জন্য আখিরাতের প্রস্তুতি নিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল وعد نفسك من أهل القبور। আল্লাহর নবী বলেন, সেরা তোমার সন্তানকে সৌদি আরব পাঠাও, তোমার সন্তানকে দুবাই পাঠাও, ইংল্যান্ড পাঠাও। সন্তান যায়, তার নাম হয় মুসাফির। তার নাম কি হয়? মুসাফির। সে বেশি সামান নিয়ে যায় না, সে জানে ওই বিদেশ আমার 20 বছর থাকতে হবে, 10 বছর থাকতে হবে, তারপরে আমার বাপের বিটায় চলে আসতে হবে। এই জন্য সৌদি আরব গিয়ে টাকার জন্য বিল্ডিং বানায় না, দলান বানায় না, কারণ সে জানে আবার দেশে ফিরে আসতে হবে। এই জন্য সে হলো মুসাফির। আল্লাহর নবী বলেন, ঠিক তেমনি ভাবে একজন মানুষ, প্রত্যেকটা মানুষ হলো দুনিয়ার মুসাফির। তুমি মুসাফির। আমি আজকে সিলেট থেকে আপনাদের মাহফিলে আসলাম, আমার গায়ে একটা পাঞ্জাবি, সাদা একটা পাঞ্জাবি, একটা কোট নিয়ে আমি আপনাদের দরবারে আসলাম, কারণ আমি জানি ওয়াজ শেষ করে আমি চলে যাইতে হবে, এখানে থাকার কোনো জায়গা নাই, আমার গন্তব্য আমার বাড়ি। তাই আমি রাস্তায় প্রায় 40-50 ঘন্টার জন্য মুসাফির। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি 60 বছরের সবচেয়ে বড় মুসাফির। আমরা হলাম ছোট মুসাফির, সফরে আইছি, আর আমরা সবাই হলাম মুসলমান হিসাবে কি মুসাফির? বড় মুসাফির। বুঝছেন তো কথাটা? তাহলে মুসাফিরের জন্য 10 তলা বিল্ডিং এর দরকার নাই, গাড়ির দরকার নাই, কারণ বিল্ডিং বানাবেন 10 তলা, থাকবে 100 বছর, আপনি থাকবেন 60 বছর, 70 বছর, চলে যাবেন। আল্লাহর নবী বলেন, বাইনাস সাবিঈন ওয়া সিত্তিন, আমার উম্মতের সময়সীমা হলো 60 থেকে 70 বছর। কত বছর? 60 থেকে 70 বছর। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুঁশিয়ার করেছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাদিরু বিল আ'মালিস সালিহ, বাদিরু বিল আ'মালিস সাবআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষেরা শুনে নাও, শুনে নাও, 7টা বিষয় এমন জটিল আছে, যেই 7টা বিষয় ধ্বংসাত্মক। এই 7টা বিষয় আসার আগেই তুমি আখিরাত পরকালের প্রস্তুতি নেও, নেক আমলের প্রস্তুতি নিয়ে নাও। 7টা বিষয় বলবো কি? মনে রাখবেন তো। 1 নম্বর হলো ফাকরিন মুনসিন। 1 নম্বর হলো আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও,
তোমার এমন একটা সময় আসবে, আজকে তোমার টাকা পয়সা দোকান সব কিছু আছে, চাকরি আছে, বেতন পাচ্ছ, খরচ খাচ্ছ, কোনো সমস্যা হচ্ছে না, তাই তুমি নামাজটা পড়ো, তাই তুমি রোজা রাখো, তাই তুমি তেলাওয়াত করো, তাই তুমি বেশি বেশি নেক আমল করো। এমনও হইতে পারে এমন একটা সময় আসবে যেই সময় টাকাও নাই, পয়সাও নাই, কিছুই নাই, টাকাও নাই, পয়সাও নাই, কিছুই নাই। ওই মুহূর্তে তুমি কি করবা? দেখা যায় অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক হঠাৎ করে গরিব হয়ে গেছে, হয় কি হয় না? স্বামী বিদেশ, কোটিপতি, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এখন স্ত্রী রাস্তার উপর কিন্নি হয়ে গেছে, হয় কি হয় না? এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, তুমি দরিদ্র হওয়ার আগেই তুমি ইবাদত করো। 2 নম্বর হলো আও গানান মুত্তাকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর হলো এমন ধন সম্পদ, তুমি আজকে স্বাভাবিক টাকা পয়সা ছিল, এমন একটা সময় আসতে পারে আল্লাহ পাক তোমাকে বিশাল সম্পদের মালিক বানায়া দিবেন, আর তোমার টাকা পয়সা বেশি হওয়ার কারণে হিসাব রাখতে পারবা না। সন্তান গানের অনুষ্ঠানে টাকা দিবে, গুনাহের কাজে টাকা চলে যাবে, তুমিও নাফরমান হয়ে যাইবা, আল্লাহকে ভুলে যাইবা। এই জন্য বেশি সম্পদ হওয়ার আগে নাফরমান হওয়ার আগে বেশি বেশি নেক আমল করে নাও। 3 নম্বর হলো আও মারাদিন মুফসিদিন। আল্লাহর নবী কত সুন্দর কথা বলেছেন, হে আমার উম্মত শুনে নাও। আল্লাহর নবী বলে না, আপনারা সবাই এখানে সুস্থ, কেউ মারাত্মক কোনো অসুস্থ নাই, অথচ খবর নিয়ে দেখেন এই গ্রামে, পাশের গ্রামে কত মানুষ আপনার মতো অসুস্থ ছিল, আজ তিনি অসুস্থ হয়ে আছেন, বিছানায় শুয়ে আছেন, চাইলেও মসজিদে আসতে পারেন না, চাইলেও সুন্দর মতো নামাজ পড়তে পারেন না। এমন সময় চলে আসবে, আফসোস করবা, আক্ষেপ করবা, নামাজ পড়তে পারবা না, সেজদা দিতে পারবা না। তাই অসুস্থতা তা আসার আগেই সুস্থ অবস্থায় বেশি বেশি নেক আমল করে নাও। 4 নম্বর হলো আও হারামিন মুফান্নিদিন। 4 নম্বর হলো আজ তোমার বয়স 50, 60, 70, এখনো জ্ঞান আছে, বুদ্ধি আছে, মাথায় কাজ করে, তুমি নামাজ পড়তে পারো, তেলাওয়াত করতে পারো। তোমার এমন একটা সময় চলে আসবে, চোখেও দেখবা না, কানেও শুনবা না, হাঁটতেও পারবা না, হাঁটু কাঁপতে থাকবে, পা কাঁপতে থাকবে, কিছুই করতে পারবা না। ওই সময় আসার আগেই বেশি বেশি নেক আমল করে নাও। 5 নম্বর হলো আও মাউতিন মুজহিজিন। 5 নম্বর হলো হঠাৎ মৃত্যু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে, বাড়ছে কি বাড়ছে না? সুস্থ মানুষ, ভালো মানুষ, নামাজ পড়েছে, হঠাৎ করে ঘুমের ঘরে মরে যায়, চা পান করতেছে মরে যায়, ভালো নামাজ পড়তেছে মারা যায়। ওই অবস্থায় মূলত তো ভালো, আলহামদুলিল্লাহ, নামাজের অবস্থায়। এই জন্য হঠাৎ মৃত্যু চলে আসতে পারে, এখান থেকে গিয়ে শুইবেন, সকালে মৃত্যু লাশ হয়ে যাবেন। তাই কখন মৃত্যু চলে আসবে, এই জন্য আল্লাহর এক ওলিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আগামীকাল 12টার সময় আপনার ইন্তেকাল হবে, যদি আপনাকে বলা হয় আপনি কেমন আমল করবেন, তিনি বললেন, আমি প্রতিদিন যেই আমল করি আজও সেই আমল করব। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রতিদিনের আমল কি হবে? নামাজ পড়া, ইবাদত করা। আমি কখনো কি করব না? গাফলতি করব না। 6 নম্বর হলো আবি দাজ্জাল। 6 নম্বর হলো দাজ্জাল। দাজ্জাল, এই দাজ্জালের ফিতনা বহু ভয়ঙ্কর এক ফিতনা। দাজ্জাল কিন্তু এখনো দুনিয়াতে সৃষ্টি হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী দাজ্জাল থেকে বাঁচার আল্লাহর কাছে দোয়া করেছেন। দাজ্জাল একটা সমুদ্রের মধ্যে বাঁধা আছে। একবার তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি খ্রিস্টান ছিলেন, একটা সমুদ্র ভ্রমণে গেছেন। যাওয়ার পরে দেখেন একটা ভয়ঙ্কর প্রাণী সমুদ্রের মধ্যে। তিনি বললেন, তুই কে? সে বলল, আমি গুপ্তচর, গোয়েন্দা, ওই সামনে একটা লোক আছে, অপেক্ষা করছে, তোমাদের ওখানে যাও। তারা ওখানে গেল।
যাওয়ার পরে গিয়ে দেখে ভয়ঙ্কর আকৃতির এক লোক, শিকল দ্বারা হাত পা সব কিছু বাঁধা। সে বলল, আরে তোমরা কি জন্য এখানে এসেছো? তোমাদের তো অপেক্ষায় আমি আছি। কয়েকটা প্রশ্ন করলো। প্রশ্ন করা বললে, আখেরি নবী কি এসে গেছেন? বলে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অমুক জায়গায় খেজুরের বাগান আছে, এই আছে সেই আছে? বলে হ্যাঁ, সব হয়ে গেছে। সে বলল, আমি দাজ্জাল, আমার বের হওয়ার সময় হয়ে গেছে, বেশি নাই। তাহলে দাজ্জাল বের হয়ে যাবে, যে কোনো মুহূর্তে দাজ্জাল বের হয়ে যাবে। দাজ্জালের এক হাতে থাকবে জাহান্নাম আর এক পাশে থাকবে জান্নাত। সে জান্নাত দেখাবে, বলবো আসো, যারা তার কথা মানবে জাহান্নামী হয়ে যাইবে। এই জন্য আল্লাহর নবী দাজ্জালের ফিতনা থেকে কি করেছেন? নিষেধ করেছেন। তারপর ইমাম মাহদী, কিয়ামত, এগুলোর জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি আছে না? কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই পৃথিবী আপনারা দেখতেছেন আজ মুসলমানদের দখলে পৃথিবী না, পৃথিবী ইহুদি আর খ্রিস্টানদের দখলে, ঠিক কি না? কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, সারা পৃথিবী তিনি রাজত্ব করবেন। কিন্তু আমার প্রস্তুতি নিতে হবে। আর সবার আগে প্রস্তুতি নিতে হবে, আমি আজকের যে আলোচনা করলাম, এই আলোচনার সর্বশেষ যে হাদিসটা আপনাদেরকে আমি শোনাচ্ছি, এই হাদিস হলো কিয়ামতের ময়দানে আপনাকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? এই 5টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত তার উত্তর না দিবেন, কিয়ামতের ময়দান থেকে আপনার পাও নাড়াতে পারবেন না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফীমা আফনাহ। 1 নম্বর প্রশ্ন হলো, পুরা যে একটা জীবন আল্লাহ আপনাকে দান করেছেন, 60-70 বছর, জন্ম থেকে বালেগ হওয়ার থেকে মৃত্যু পর্যন্ত কোথায় কোথায় কোন পথে ব্যয় করেছেন জীবন, সারা জীবন, এই জীবনের হিসাব দিতে হবে আল্লাহর কাছে সব। আচ্ছা, একজন প্রশ্ন করি আপনাদেরকে, যদি আপনাকে বলা হয় যে আপনার পুরা জীবনকে ভিডিও করা হয়েছে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনাকে দেখানো হবে, বা আজকের ওয়াজ মাহফিলে দেখানো হবে, কেউ কি রাজি হবেন? কেউ রাজি হবেন? কিন্তু কিয়ামতের ময়দানে যদি আল্লাহ দেখায় দেয়, অবস্থা খারাপ হয়ে যাবে। সব তো আল্লাহর কাছে রেকর্ড আছে, রেকর্ড আছে না? এই জন্য আপনার জীবনকালের হিসাব দিতে হবে। 2 নম্বর হল ওয়ান শাবাবিহি ফীমা আবলাহ। 2 নম্বর প্রশ্ন হবে, আপনারা আজকে বুড়া হয়ে গেছেন, মুরব্বী হয়ে গেছেন, কিন্তু একটা যৌবনকাল আপনাদের ছিল, ছিল কি ছিল না? এই যৌবনকালের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। 3 নম্বর হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। আপনার যেই সম্পদ রয়েছে, সেই সম্পদ কোন পথে ব্যয় করেছেন, তার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। হারাম না হালাল পথ থেকে দিতে হবে। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো ওয়া ফীমা আনফাকা। আপনার সম্পদ কোন পথে ব্যয় করেছেন? মিসকিন, গরিব, মাদ্রাসা, মসজিদ, ছেলে সন্তান, আপনার জন্য, আত্মীয় স্বজনদের জন্য ভালো কাজ, যদি নাচ গান খারাপ কাজে ব্যয় করেন, জবাব দিতে হবে। আর 5 নম্বর প্রশ্ন হলো ওয়ামা আমিলা ফীমা আলিমা। আল্লাহ পাক আপনাকে যেই পরিমাণ জ্ঞান দান করেছেন, সেই অনুযায়ী চলছেন কি চলছেন না, তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মুহতারাম হাজিরিন কেরাম, তাহলে আমাদের আজকের আলোচনা থেকে আমরা এতটুকু আপনাদেরকে মেসেজ দিতে চাই, যেই হায়াত যে আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এই হায়াতের বড় দাম আল্লাহর কাছে, খুবই দাম আল্লাহর কাছে। আমি একটা শের পড়েছিলাম, হা রহি হায় অমর মিসরে বরফ কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। এখানে বরফের টুকরা যদি রাখা হয়, আস্তে আস্তে গলে শেষ হয়ে যাবে। আপনার আমার হায়াত এভাবে গলে গলে কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। সর্বশেষ কথা হলো, মুহতারাম হাজিরিন কেরাম, আজ সারা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। এর একমাত্র কারণ হলো বিশ্বের মুসলমানরা আজকে কোরআনের আদর্শ থেকে ছিটকে পড়ে গেছে, ঠিক কিনা? এজন্য আমরা আবারও কি করতে হবে? কোরআনের আদর্শ আঁকড়ে ধরে রাখতে হবে, তাহলে আমাদের জীবন হবে সুন্দর। পৃথিবীর উপর আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। পৃথিবীতে ইসলামী শাসন শুরু হবে, কোরআনী শাসন শুরু হবে। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করে, সবাই বলেন আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. يا الله আমি গুনাহগার, আপনার মায়ার বান্দাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠেছি গো মাওলা।
এ আল্লাহ কিছুই চাই না, শুধু চাই আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। এ আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, বহু অপরাধ করেছি গো মাওলা, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমরা করি নাই। ও আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার অসীম রহমতের দিকে নজর করিয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ ফরমাও। হে আল্লাহ আমাদের বয়স হয়ে গেছে গো মাওলা, দাড়ি চুল পাকা শুরু হয়ে গেছে, কে বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনো আপনাকে চিনতে পারি নাই, এখনো সঠিকভাবে নামাজটাও পড়তে পারি না, তিলাওয়াতটাও করতে পারি না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। এ আল্লাহ এই সামিয়ানার নিচে যার হাত পছন্দ হয় তার হাতের দিকে তাকাইয়া আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ আমরা এখনো যারা হজ করতে পারি নাই হজ করার তৌফিক দাও, যারা উমরা করতে পারি নাই তাদেরকে উমরা করার তৌফিক দাও। হে আল্লাহ আমাদের অনেকের মা নাই, অনেকের বাবাও নাই গো মাওলা। হে আল্লাহ জানি না অন্ধকার কবরের মধ্যে কে কোন হালতে আছে গো মাওলা, যদি কেউ শাস্তির মধ্যে থাকে তুমি মাফ করে দাও। আল্লাহ অন্ধকার কবর, যেই কবরে আলো নাই বাতিও নাই, সেই কবরে আমরা কেমনে থাকবো গো মাওলা। এ আল্লাহ ওই কবর হলো সাপ বিচ্ছুর গো মাওলা। এ আল্লাহ ওই কবরে আমরা কেমনে থাকবো গো মাওলা। এ আল্লাহ কারো জন্য জাহান্নামের টুকরা আর কারো জন্য জান্নাতের টুকরা। এ আল্লাহ কারো জন্য জাহান্নামের গর্ত আর কারো জন্য জান্নাতের টুকরা। আল্লাহ আমাদের জন্য কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। আল্লাহ সবাইকে মাফ ফরমাও। এ আল্লাহ আমাদের পর্দার অন্তরালে মা ও বোনেরা আছে তাদেরকে মাফ ফরমাও, তাদেরকে সঠিকভাবে ইসলামের পথে চলার তৌফিক দাও, বেশি বেশি স্বামীর খেদমত করার তৌফিক দাও, বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। এ আল্লাহ আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে বুদ্ধি দিয়ে সব কিছু দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর ফরমাও। এ আল্লাহ এই জায়গার জন্য, এই মাঠে, এই মসজিদের উদ্যোগের জন্য প্রতি বছর কোরআনের তাফসীর হয়। এ আল্লাহ আল্লাহওয়ালা কিছু মানুষ যেন আসে, তারা কোরআনের কথাগুলো মানুষকে শোনাইতে পারে। এ আল্লাহ আর মানুষগুলোকে ধৈর্য সহকারে কোরআনের বয়ান শোনার তৌফিক দিও। এ আল্লাহ এই মাহফিলের ওসিলায় এই এলাকায় হেদায়েতের বাতি জ্বালিয়ে দাও। এ আল্লাহ এই এলাকায় যত কবরস্থান আছে আল্লাহ যারা শহীদ হয়েছে সবাইকে মাফ ফরমাও। এ আল্লাহ বহু মানুষ বয়ান শুনছিল অতীত জীবনে, আল্লাহ আমাদের মতো বসে বসে বয়ান শুনছিল, আজ তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। আমরাও আল্লাহ থাকবো না, আমরাও কবরের বাসিন্দা হয়ে যাবো গো মাওলা। এ আল্লাহ আমরাও তো কবর পথে যাচ্ছি গো মাওলা। এ আল্লাহ সারা পৃথিবীর মধ্যে মাজলুম মুসলমানদেরকে তুমি সাহায্য করো। সর্বশেষ আবদার গো মাওলা, এ আল্লাহ যখন আমাদের মৃত্যুর সময় চলে আসবে গো মাওলা, ঈমানের হালতে আল্লাহ জবান থেকে যেন উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের হালতে, সিজদার হালতে, তাসবিহের হালতে, জিকিরের হালতে এ আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু দিও। এ আল্লাহ আমাদের সামনে অনেক মুরব্বী বাবারা বসেছেন, ধৈর্য সহকারে কোরআনের বয়ান শুনেছেন, বয়স 60-70 হয়ে গেছে, অল্প কিছুদিন বাঁচবেন। হে আল্লাহ তাদেরকে সহিভাবে সুন্দরভাবে ইসলামের পথে চলার তৌফিক দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين وارحمنا برحمتك يا أرحم الراحمين.